কেমন মানুষ তুমি, কেমন মানুষ তুমি বৌদি? আর তাছাড়া তোমার মেয়েও তো কচি নয় যে কেউ তাকে ফুসলে নিয়ে গেছে। মুনিয়ার সম্মতি না থাকলে অর্চি পারতো ওকে নিয়ে যেতে? কি চায় অর্চি আমাদের কাছে? কি চায় অর্চি আমার মেয়েটার কাছে? আমার মেয়েটার জীবন নষ্ট করে দিতে চায়, তাই তো? তার জন্য ঠান্ডা মাথায় প্ল্যান করে অর্চি প্রতিশোধ নিয়েছে জয়া। জাস্ট প্রতিশোধ নিয়েছে, আর কিচ্ছু না। সেদিন সকলের সামনে অর্চিকে অপমান করেছিল, আজ অর্চি সেই ঘটনাটা ঠান্ডা মাথায় প্রতিশোধ নিয়েছে, যাতে আমার মেয়েটা আর কোনোদিন ওই সংসারে ফিরেই না যেতে পারে। তাহলে এই সমস্ত ছবি, এই সমস্ত অর্চি প্ল্যান করে অ্যারেঞ্জ করেছে, নাহলে খবরের কাগজের লোকেদের এই সমস্ত স্টোরি করার কোনো দায়ী নেই। প্লিজ বৌদি, প্লিজ, তোমার মতো এত কল্পনা শক্তি আমাদের নেই, তাই আমরা এত কল্পনাও করতে পারছি না। আর কারুর যাত্রা ভঙ্গ করে অর্চি নাক কাটবে নিজের, তাও তো মনে হয় না। আর এই কাজটার জন্য তো অর্চিকে বাহার কাছে জবাবদিহি করতে হবে না? কে বলেছে? আমার মনে হয় কিন্তু অর্চি আর বাহা দুজনের সমান সমান হাত আছে, দুজনে হাত মিলিয়ে প্ল্যান করে পুরো ব্যাপারটা করেছে। ওরা প্রতিশোধ নিয়েছে যাতে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়, আমার মেয়েটা যাতে ধ্রুবর সঙ্গে আর কোনো দিন সংসার করতে না পারে। শোনো জয়া, তোমরা আমাকে যতই খারাপ ভাবো, আমার মেয়েটার এত বড় ক্ষতি আমি কিছুতেই মেনে নেব না, কোনো কিছুর বিনিময় মেনে নেব না। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে না, তার জীবনটা আমি ছাড়খাড় করে দেবো, জাস্ট ছাড়খাড় করে দেবো। দেখেন, তুমি যে মা কোনো কিছুই সুবিবেচনায় করবে না, এটা আমাদের থেকে বেশি কেউ জানে না। মেয়ে তোমার, তুমি যা ভালো বুঝবে তাই করবে, এর ভেতরে আমাদের তো কিছু বলার নেই। দীপ নয়তো জয়া? জানি না মা, কি জানি, হয়তো মুনিয়ার খবর কাগজে পড়ে। খোল না জয়া, দরজাটা খোল না। হ্যাঁ, যাচ্ছি মা। যা। জয়া, মন, মন অসুস্থ, তাই ওকে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। একটু সাবধানে রাখবেন। এসবের মানেটা কি? তুমি আমাদের বাড়িতে আবার এসেছো, তাও আবার আমার মেয়েটাকে সঙ্গে করে? করছি, তুমি আমার মেয়েটার জীবন একবার একেবারে শেষ করে দিয়েছিলে। আমার মেয়েটা যখন নতুন করে আবার বাঁচার চেষ্টা করছে, তখন তুমি ওর জীবনটা আবার ধ্বংস করে দিলে। শোনো, আমার মেয়ের শরীর খারাপ নিয়ে তোমার মাথা ঘামাবার কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া কাল সকালে আমার ওর সঙ্গে কথা হয়েছিল, ও একেবারে সুস্থ ছিল। এক বেলার মধ্যে এতটা অসুস্থ কি করে হলো, আর সেটা তুমি আমাকে দেখাতে এসেছো? দেখুন, এতটা ইচ্ছে, আগ্রহ বা সময় আমার কোনোটাই নেই যে আমি আপনাকে সবটা দেখাবো। শুধু যা ঘটেছে সেটা আপনাকে বললাম, আর বাকিটা আপনার মেয়ে সুস্থ হলে তার কাছ থেকে জেনে নেবেন। চলি।
আমি দাঁড়াতে পারছি না। হুন, কি হয়েছে তোর? ওর সঙ্গে তুই এখানে? ওকে দিয়ে এসব কথা না বলালেই ভালো হয়। আমি বলছি শুনুন, আমি পুরুলিয়া স্টেশনে গেছিলাম ট্রেন ধরার জন্য। হঠাৎ দেখি ট্রেন লাইনের উপর দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আর ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড দেরি হলে কিন্তু ওকে বাঁচানো যেত না। তুমি ওখানে কি করতে গিয়েছিলে তখন? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। আমি জাস্ট কথাটা বললাম যাতে আপনারা অকারণে মনকে ডিস্টার্ব না করেন। তাই যদি হয় তাহলে আমারও একটা কথা আছে অর্চি। তুমি ওকে ওর শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে এলে না কেন? আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেতে চাইনি। কেন? কেন সেটা আমি জানার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে বলেনি। নিশ্চয়ই আপনাদের বলবে। আচ্ছা আসি। তুমি কোথায় যাচ্ছ হচ্ছে? আমি আমি তখন থেকে বলছি না আমার ঘুম পেয়েছে। তুমি চলে গেলে আমি ঘুমাতে পারবো না, আমার ঘুম হবে না। হুন, তুমি আমাকে বল, কি কি ভুল ভালো কি হয়েছে তোমার, বলো আমাকে কি একবার যে বললাম মন অসুস্থ, তখন বিশ্বাস হলো না বুঝি। ও একটা ভয়ঙ্কর ট্রমায় আছে, তাই এখন পাক না ঘেটে তাকে সারিয়ে তোলার চেষ্টা করব। একদিনও আমার বউ ছিল, তাকে আমি অনেক বছর ধরে চিনতাম, তাই দায়িত্বটা কাঁধ থেকে ঝেড়ে না ফেলে তাকে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। বলছি তো আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও না প্লিজ। আপনারা ওর শোয়ার ব্যবস্থা করুন। এখন দাঁড়িয়ে থেকে নষ্ট করার মতো সময় আপনাদের থাকলেও কিন্তু আমার নেই, যেতে হবে আপনাকে। অর্চি ভাই, পয়মন্তীকে ঘরে দিয়ে আসতে পারবি? থাক, আমি পারবো। চল ঘরে চলো, চলো ঘরে চল। চলো মা, তুমি যাবে? চলো এসো।
রে। এসো 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 এসো। আমি জানতাম তোমরা আসবে। ধ্রুব, আমি জানতাম, জানো তো জেঠিমণি, ধ্রুব আমার উপর রাগ করে বেশি দিন দূরে থাকতে পারে না। বারবার একই কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো রোশা? তোমার আগের কীর্তিকলাপ আমরা সব ভুলে গেছি। বাবা, এই বাড়িটা আমার বাড়িতে আমি বাইরের কোনো লোককে অ্যালাউ করব না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।